আমি এখন চিকেন রোস্ট রান্না করব। প্রথমে লেগ পিসগুলোকে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। তেলটা গরম করে আমি লেগ পিসগুলো একটু হালকা ভেজে নিব। একদম হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজা হলে আবার শক্ত হয়ে যায়। এই তো আমি ভেজে তুলে রেখেছি। এখন ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা হালকা একটু ফোড়ন হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আর পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে আমি এখন এখানে রয়েছে টমেটো, বাদাম বাটা আর আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন আমি রোস্টের মশলা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে দিলাম। এটি হালকা ভেজে রেখেছিলাম। এখন লেগ পিসগুলো মশলার সঙ্গে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমি এখন দুধটা দিয়ে রান্না করে নেব। এখন আমি এতে কোনো জল দেওয়া হয়নি, আমি পুরো দুধ দিয়েই রান্না করেছি। এখন দেখছেন খুব সুন্দর কালার এসেছে। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে একটু যে ঝোল আছে ওটা অনেকটা শুকিয়ে ফেলবো। ঝোল শুকানো পর্যন্ত আমি রান্না করব। এই তো আমার চিকেন রোস্টটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি আরেকটু ঝোল শুকাবো। চিকেন রোস্টটা আমি প্রায় এইভাবেই রান্না করি, আবার মাঝে মাঝে অন্যভাবেও রান্না করি। আমার চিকেন রোস্ট রান্না করা কমপ্লিট। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন।